হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এখন চলে এসেছি আমার ছাদ বাগানে। তো এখন আমার ছাদ বাগানে কি কি সবজি পাওয়া যায় সেটাই আমি হারভেস্ট করতে চলে এলাম। আর এই যে দেখুন শুশনি শাকগুলো কিন্তু যেহেতু সূর্য অস্ত গেছে, তো সেই জন্যই কিন্তু এরা কিন্তু ঘুমিয়ে পড়েছে। দেখুন পাতাগুলো কি সুন্দর বন্ধ হয়ে গেছে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু এই পাতাগুলো খুলে যায়। আবার যেই সূর্য ডুবেছে অমনি দেখুন কিভাবে কিন্তু এরা ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা দেখে নেওয়া যাক এখন আমি বাগানে কি সবজি হারভেস্ট করি। এই যে দেখুন এদিকেও নোটে শাকগুলো কতটা সুন্দর হয়েছে, এগুলোও তোলার মতো হয়েছে। তো আরও দেখা যাক কোথাও আছে। আর এদিকে দেখুন কলমি শাকগুলো কিন্তু বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। আবার দেখুন এদিকটাই দেখুন এই যে লাল নোটের শাকগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো আমি সাদা নোটেটা যখন একটুখানি ছোট আছে ওটা বাদ দিয়ে কিন্তু আমি এইটাই তুলবো, কারণ এই লাল নোট শাকগুলো কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তো এইগুলো আমি হারভেস্টিং এখন করে নেব এবং এই নোটে শাক দিয়েই কিন্তু আমি নোটে শাকের চচ্চড়ি বানাবো। আর এই নোটে শাকগুলো কিন্তু ভীষণই টেস্টি এবং খেতে খুবই ভালো লাগে। আর এই শাকগুলো কিন্তু ভীষণ কিন্তু সফট, আর এই নোটে শাকের কিন্তু গুণাগুণ কিন্তু অনেক। তো এইভাবে সমস্ত নোটে শাকগুলো আমি আজকে হারভেস্ট করে নেব। এই সময়ে কিন্তু আমার ছাদ বাগানে কিন্তু সবজির কিন্তু অভাব নেই, কারণ আমার গাছেও বেগুন আছে। আবার এই যে শাকগুলো কিন্তু দু একদিনের মধ্যেই কিন্তু বেশ লাফিয়ে লাফিয়ে বেড়ে ওঠে। তো এই জন্য কিন্তু শাকের ঘাটতি নেই। তো একটা শাক আজ খেলাম, আবার এই যে কলমি শাকও উঠে পড়েছে। তো এইভাবেই কিন্তু প্রতিনিয়ত আমি সবজি হারভেস্ট করি। দেখুন বন্ধুরা আমি কত নোটে শাক তুলে নিয়েছি, পুরো এক ঝুড়ি নোটে শাক তুলে নিয়েছি। তো এতটাই হলেই কিন্তু আমার ভালোভাবেই চলে যাবে। নোটের শাক তুলে নেওয়ার পরে কিন্তু এইভাবেই কিন্তু জল দিয়ে ভিজিয়ে দিতে হয় গাছগুলোকে। এত সময় তো শাক তোলা হলো, কিন্তু গাছগুলোতেও জল দিতে হবে। তো তাই আমি এখন কিন্তু সমস্ত গাছগুলো ভিজিয়ে জল দেব, কারণ এখন গরমকাল, এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়।